হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানিয়েছি দেখো বেগুনের ভর্তা। তো এটা শীতকালেই খেতে ভালো লাগে, শীতের একদমই লাস্ট। তো ভাবলাম আরেকবার বানিয়ে করে খেয়ে নিই। তো শেষের দিকে গরমকালে তো ভালো লাগবে না, শীত তো শেষই হয়ে গেল। তো চলো ভিডিওতে আসি। বন্ধুরা, বেগুনের ভর্তা বানানোর জন্য এখানে আমাকে বেগুনটা আগে পুড়িয়ে নিতে হবে। তো বেগুনটাকে আমি এখানে একটা জালি বসিয়ে পুড়িয়ে নিচ্ছি। তো আগেই বলে দিই, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদাভাই করেছে, আমি কিন্তু করি না। তাই আশেপাশে যা নোংরা দেখতে পারবে তো সেটা তোমার দাদাভাইয়ের কারণেই। কি করব বলো, ছেলেরা রান্না করলে যা হয়। তাই রান্নাঘরটা গোছানো গুছিনি ছিল না, ও যেমন পেরেছে তেমনভাবেই করেছে। তো দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে পুড়িয়ে নিয়ে বেগুনের খোলাগুলোকে এরকমভাবে কালো কালো যে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছে। নিয়ে ভালো করে বেগুনের ভেতরটা কিন্তু অবশ্যই দেখে নেবে, কেন বেগুনে তো পোকা টোকা থাকতে পারে। তো সেই জন্য আগে বেগুনগুলোকে ভালো করে এরকম ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে বেগুনের পোকাগুলো ঠিকঠাক করে দেখে নিল। তো দেখলো সবই ঠিক আছে। আর এখানে বেগুন ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি আর রসুন গোটা, আর এদিকে ধনেপাতার কুচি আছে। আর এখানে পেঁয়াজের গাছ নিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজের গাছের পাতাগুলোকে কুচি করে নেওয়া হয়েছে, আর নিচের দিকের অংশগুলোকে পরিষ্কার করে কুচিয়ে নেওয়া হয়েছে। আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়া হয়েছে, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি নেওয়া হয়েছে। তো দেখো এখানে মশলাটা প্রথমে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা গরম হয়ে গেলে তারপর পেঁয়াজের কুচিগুলো এখানে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব কিছু গোটা রসুনও এখানে নেব। আর বাটা রসুন তো আগেই দেখালাম। গোটা রসুনগুলো আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। গোটা রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা যখন হয়ে যাবে, কেটে রাখা যে রসুনের যে গাছ থেকে নিচের দিকে যে কেটে রাখা রসুনগুলো ছিল, সেই কেটে রাখা রসুনগুলোও দিয়ে দিলাম। তো সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে এখানে তারপর দেখো টমেটোর কুচিগুলো দিয়ে দেওয়া হলো। টমেটোর কুচিগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু গোলা গোলা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিতে হবে রসুন বাটা। তো তোমাদের বেগুনের পরিমাণ অনুযায়ী রসুন বাটা দিও। এখানে 2 চামচ রসুন বাটা আছে, সেটা দিয়ে দেওয়া হলো। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হলো 2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, এটা কিন্তু বেশ রিচ হয়। এটা কিন্তু মশলা ভালো করে দিয়ে তেল মশলা ভালো করে দিয়েই রান্নাটা করতে হবে, নইলে কিন্তু ভালো লাগে না। তারপর এখানে দিয়ে দিতে হবে রসুনের যে গাছ পাতাটা কুচিয়ে রাখা হয়েছিল, সেই পাতা কুচিটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা একদম সুন্দর তৈরি হবে। ঠিক সেই সময় দেখো এখানে দিয়ে দেওয়া হলো যে ছাড়িয়ে রাখা মটরগুলো ছিল, সেই ছাড়িয়ে রাখা মটরটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর মটর তো খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। তারপর রান্নাটা হতে এখনও অনেকটাই বাকি আছে, তো মটরটাও দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়েও নাড়াচাড়া করতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আমার ভিডিও তোমরা দেখতে পাও। তারপরে এখানে দেখো একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর তোমরা তোমাদের ঝালটা পরিমাণ মতো যতটা খাবে সেই মতোই লঙ্কা গুঁড়োটা দিও। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। আর এই রান্নাটা কিন্তু করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর খেতে। বেগুন পুড়িয়ে অমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে তো অনেকেই খেয়েছো বেগুন পোড়া বা বেগুন ভর্তা, কিন্তু এইভাবে কোনোদিনও করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম যে রসুনের পাতাগুলো রাখা হয়েছিল, ধনে পাতার যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বেগুনটা যে আগের থেকে পুড়িয়ে রাখা হয়েছিল সেই বেগুনের পোড়াটাকে একটু খুন্তি দিয়ে আগেই ভাঙা ভাঙা
করে নেওয়া হয়েছিল। তারপর এটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে, ভালো করে ঘাঁটতে হবে কিন্তু বেগুনের যে গোটা গোটা যেন না রয়ে যায়, বেশ ভালো করে ঘেঁটে ঘেঁটে খন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে ভালো করে এটা ভেঙে দিতে হবে বেগুনটাকে। দিয়ে দেখো এখান থেকে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এইভাবে রান্নাটা করতে হবে। তো দেখো তেলটা বেশ ভালোই ছেড়ে আসছে, এখানে কোনো এক্সট্রা জল কিন্তু দেওয়া হবে না, তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে। ঠিক সেই সময় নুনটা চেক করে তোমরা এটাকে নামিয়ে নিও। আর অবশ্যই এটা নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিও। দেখো এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে বলো তো বন্ধুরা, কমেন্ট করো কিন্তু। তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এটা কিন্তু রুটি দিয়ে বা পরোটা দিয়ে দারুণ খেতে লাগে, ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটি আর পরোটাটাই বেশি যায় এটার সাথে। তো চলো বন্ধুরা, টাটা।